আর ডোমেস্টিক অনেকগুলো হারভেস্টিং এখনও আপনারা জানেন মোকাম যেটা বলে ওখানে ট্রানজেকশন হচ্ছে, ওখানে আস্তে আস্তে এটা এটা আমি বলবো যে নট বিকজ অফ সাপ্লাই বাট সাপ্লাই চেনেরই সেটা, যে সে কোথা থেকে আসবে, নওগাঁ ধরেন নাটোর, ওখানে চালের সেগুলো আছে, ওটা আস্তে আস্তে দেরি হচ্ছে, প্লাস ওখানে বহু মিডলম্যান আছে তারা হবে। সো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো ক্রমে যেন চালের দাম না, এটা মেজর কনসার্ন। আমি যখন চালের দাম একটু বাড়ছিল আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা, কমার্স উপদেষ্টা আমি বলেছি যে আপনারা ইমিডিয়েট এটা দেখেন। আবার আজকে কিন্তু আমরা নন বাসমতি সিদ্ধ চালের ইম্পোর্ট করে বলেছি, এবং আজকেও বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন, প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে তখন যারা বাইরে যারা আছে তারা একটু একটু সংযত হয়, দরকার আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেবো। সো আমরা রমজানের ব্যাপারে চিন্তা করব। রোজার ব্যাপারে তো আমরা রোজার ব্যাপারে মেয়ে লোক খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হয়েছে যে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, তোমার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপারে সিদ্ধান্ত। অতএব সাধারণ মানুষ ইভেন মধ্যবিত্ত এবং সবার জন্য এগুলো করেছে, ওগুলো ইনশিওর করা হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে, শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে না, বা ওদেরকে এটা করতে হবে, বিশেষ করে যারা রিটেল হোলসেলার। আর এটা আমার মেইন প্রিন্সিপালটা হলো আপনার যে চাষি বা যেই বা ইম্পোর্ট যে কস্টটা হয় আর ভোক্তার কাছে যে কস্ট, সেটা যেন মার্জিনটা বড় না হয়, সেটা সবচেয়ে বড়। এখন ধরেন আপনার বাঁধাকপি 19 টাকা দিয়ে খান, ওদিকে কৃষকরা আবার বলছে যে আমরা এত কম কেন। পেঁয়াজ 40 টাকা নেমে গেছে, তাই না? আমরা চেষ্টা করছি, লোকজনের একটু বুঝতে হবে 200 টাকার পেঁয়াজ 40 টাকা নেমে আসছে এখন মহানন্দ, আরেকটা যদি 1 টাকা বেড়ে যায় তখন আমরা চাচ্ছি যে কোনোরকম যে এই পিকস অ্যান্ড ট্রাফস হয়, যেটা আমাদের দেশে একটু বেশি।